আপনি কি জমি কিনতে যাচ্ছেন? আজকে আমি আপনার সাথে শেয়ার করব জমি কেনার আগে আপনার চেকলিস্টটা কেমন হওয়া উচিত। কোন চেকলিস্টটা মাথায় রাখলে আপনার বিনিয়োগটা হবে নিরাপদ ও নিশ্চিন্তের। জমি কেনার আগে লিগ্যাল কাগজপত্র তো আমরা সবাই যাচাই করি। যেকোনো এরিয়াতে আমরা যখনই কোনো কিছু কিনি সেটার আমরা কাগজপত্র যাচাই করি। তো আমি কাগজপত্র ছাড়াও আজকে যে বিষয়গুলো আমরা মাথায় রাখা উচিত, আমি আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলব। জমির লোকেশন বা এরিয়াটা আগে দেখে নেওয়া উচিত। সেই এলাকাটা জীবনযাপনের জন্য ভালো কিনা। মানে আপনার এলাকা কতটুকু আপনার জন্য নিরাপদ হবে। যে এলাকার আপনি বাসিন্দা হতে যাচ্ছেন, সেই এলাকা আপনার জন্য কতটুকু নিরাপদ। সেই এলাকা কতটুকু শান্তি বিরাজ করে। সেই এলাকার মানুষগুলো কেমন, তাদের আচার-আচরণ কেমন, তাদের সাথে কতটুকু আপনি খাপ খেয়ে চলতে পারবেন। এরপরে যে বিষয়টা আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে, উম বিপদ সবারই আছে। আমরা জমি যেমন কিনি, তেমন আমরা আমাদের প্রয়োজনেই কিন্তু সেই জমিকে একসময় বিক্রি করতে হয়। অতএব জমি কেনার আগে আপনার দেখে নেওয়া উচিত, আপনি যে জমিটা কিনছেন, সেই জমিটা ভবিষ্যতে বিক্রি করতে গেলে আপনি যে বিষয়গুলো মাথায় রেখে কিনছেন, সেই একই বিষয়গুলো মাথায় রেখে অন্য কেউ সেই জমিতে বিনিয়োগ করবে কিনা। মানে আপনি আপনার জমিটা রিসেল করতে পারবেন কতটুকু? এবং ভবিষ্যতে ভ্যালু এই জমিতে কতটুকু এড হবে। আপনি আজকে যে টাকা দিয়ে জমিটা কিনছেন, সেই টাকার ৫-১০ বছর পর বা ২০ বছর পর ভবিষ্যৎ ভ্যালুটা কেমন হবে সেটা কিন্তু আপনার এলাকা যখন আপনি নির্বাচন করছেন, এলাকার আশেপাশে রাস্তাঘাট যখন আপনি দেখে নিচ্ছেন, এলাকার অন্যান্য লোকাল উন্নয়নগুলো যখন আপনি দেখছেন, সেটার উপরে নির্ভর করবে ভবিষ্যতে আপনার এই জমি একটা ডেড জোন হবে নাকি আপনার জন্য বেনিফিটেড হবে। সর্বশেষ আমি আবারও বলব, জমি কেনার আগে আপনি যেখানে ভবিষ্যতে বাড়ি করবেন, যেখানে আপনি আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলোকে নিয়ে একসঙ্গে থাকবেন বলে স্বপ্ন দেখছেন, সেই বাড়িটা যে এলাকাতে হচ্ছে, সেই এলাকার মানুষের মানসিকতা, সেই এলাকার মানুষ কতটুকু শান্তিপ্রিয়, এলাকা আপনার জন্য কতটুকু সেফ, সবকিছু বিবেচনায় রেখে আপনি এলাকা নির্বাচন করবেন। কারণ জমি কেনা হচ্ছে সবচেয়ে জীবনের সবচেয়ে বড় একটা সিদ্ধান্ত। তো এই সিদ্ধান্ত আপনি যত ক্যালকুলেটিভ ভাবে নিবেন, তত আপনার ইনভেস্টমেন্টটা হবে সেফ। আ এইজন্যই আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করা। আমি জানি আপনারা আমার থেকে আরো বেশি হচ্ছে আ যাচাই-বাছাই করেন বা আমার থেকে অনেক জ্ঞানও আপনাদের আছে। বাট তারপরও আমি তাদের জন্য শেয়ার করলাম, যারা ভবিষ্যতে ১ম জমিতে বিনিয়োগ করতে যাচ্ছেন বা যারা এখনো জমিতে বিনিয়োগ করেননি, ভবিষ্যতে আপনি আপনার এই ছোট্ট একটা ইনকাম দিয়ে আ আপনার সামান্য কিছু সঞ্চয় যা আপনি তিল, তিল করে গড়ে তুলেছেন, সেই সঞ্চয় দিয়ে একটা বাড়ি করতে যাচ্ছেন। একটা জমি কিনতে যাচ্ছেন, একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন। অবশ্যই ফ্ল্যাটের ক্ষেত্রেও সেম কথাগুলো আমি বলব। আপনি যে এরিয়াতে ফ্ল্যাট কিনবেন, সেই এরিয়াটা আপনি এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং সেই বিল্ডিং এর ম্যানেজমেন্ট কেমন, সেই বিল্ডিং এ আর কে আছে, কারা আছে, আপনার প্রতিবেশী কেমন, সবকিছু দেখে নিতে হয়। কারণ আপনার লাইফস্টাইল এর সাথে তাদের লাইফস্টাইল মানে প্রতিবেশীর লাইফস্টাইল অনেকভাবে ইমপ্যাক্ট ফেলে। আপনার সন্তান যে সেই পরিবেশে গড়ে উঠুক, যে পরিবেশটা আপনি নিরাপদ মনে করেন। সর্বশেষে আমি বলব, নিজের চোখে দেখে, নিজের মন থেকে যাচাই করে বিনিয়োগ করলে আশা করি আপনার বিনিয়োগ আপনার জন্য নিরাপদ হবে। আর জীবন হবে সহজ।